যেদিকেই তাকাই শুধু সবুজ সবুজ সবুজ। বলুন তো এটা কোথাও হতে পারে? কি সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন আপনারা, এটি হচ্ছে আমাদের ঢাকা থেকে গ্রামে যাওয়ার পথ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম নতুন আরেকটি লং ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমরা গ্রামে যাচ্ছি, কারণ হঠাৎ করে নানু অসুস্থ হয়ে পড়েছিল, তাই জন্য আমরা ইমার্জেন্সি গ্রামে গেলাম। তো যেয়ে দেখি যে নানু একটু একটু সুস্থ হয়ে গিয়েছে। তো তারপর নানা মাছ আনলো বাজার থেকে। এটা ইলিশ মাছ। এখানে আছে একটা ইলিশ মাছ। তো এটা দিয়ে আজকে ভাতুরি রান্না করবে। তো সেটারই প্রিপারেশন নিচ্ছিল সকাল থেকে আম্মু আর নানু। এত অসুস্থ হয়ে পড়ার পরেও কিন্তু নানু আমাকে রান্না করতে দেয়নি। থাক, তোর রান্না করার দরকার নেই, তুই আসছিস, তুই রেস্ট নে, আমি রান্না করি। আর আমরা যাওয়ার পর আন্টিরাও এসেছিল। আন্টিদের দেখে কিন্তু নানু প্রায় অর্ধেকই সুস্থ হয়ে গিয়েছিল। তো এই যে এখানে নানুর হাতের যে স্পেশাল ভাতুরিটা, সেটা কিন্তু নানু রান্না করেছেন। আর যদি ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়ে থাকে তাহলে সেটা একটু ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন, কারণ আমরা গ্রামে গিয়েছিলাম, তো সেখানে ক্যামেরা কোয়ালিটি ভালো নাও আসতে পারে ভিডিও, তো সেই জন্যই আর কি। তো এই যে এখানে নানু রান্না করছিল আর আমি একটু ভিডিও করছিলাম। তো এই যে আমাদের ভালো মতো, আর এই রান্নাটি কিন্তু পুরো সরিষার তেল দিয়ে রান্না করা, খাঁটি সরিষার তেল। নানুরা কিন্তু সয়াবিন তেল খায় না, নানুরা সরিষার তেল খায়, খাঁটি সরিষার তেল, যেটা নানার ক্ষেতের থেকে যে সরিষাটা সেটা ভাঙিয়ে যে তেলটা পাওয়া যায় সেটা দিয়েই কিন্তু রান্না করে। তো এই যে এখানে ডালে চালে ভাতুরি বসিয়ে দিল। আর সত্যি কথা বলতে ইলিশ মাছটা এত বেশি মজা ছিল যা বলার বাহিরে। আমি অনেকগুলো ভিডিওতেই কিন্তু বলেছি ইলিশ মাছ আমার অনেক পছন্দের মাছ। তো আজকে ইলিশ মাছটা দেখলাম যে নানা এত ভালো একটা ইলিশ মাছ কিনেছে যেটা বলার বাহিরে, আর খেতে এত বেশি মজাদার, কি আর বলবো। আর এটা আমার নানু বাড়ির মেঘুলার পর্দার ইলিশ। এই ইলিশটা খেতে তো কি আর বলবো, অসাধারণ হয় খেতে। তো বকবক করতে করতে এই যে এখানে কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে। এই যে এখানে উপর দিয়ে মাছগুলো আম্মু এক সাইডে তুলে নিচ্ছে, তাহলে যদি মাছ দিয়ে এভাবে দিতেই যেত তাহলে মাছগুলো কিন্তু একদম ভেঙে যেত, যার ফলে কিন্তু মাছের কোনো টেস্টই থাকতো না। এই ভাতুরিটা অনেকভাবে রান্না করা যায়, যেমন মাছের কাঁটা বেছে একদম ডাল চালের সাথে একদম মিক্সড করে ফেলে, সেটা আবার আমার খেতে ভালো লাগে না। তাহলে যেহেতু এটা ইলিশ ভাতুরি, তাহলে ইলিশের তো কোনো টেস্টই পেলাম না, এরকম আর কি আমার ছিল। তো গ্রামে গেছি আর এত পরিমাণ গরম, আর দেখলাম গিয়ে যে নানার চুল আবার সাদা হয়ে গিয়েছে। আগের বার গিয়ে কিন্তু নানার চুল আম্মু মেহেদি দিয়ে দিয়েছিল, যার ফলে নানার চুল লাল হয়ে গিয়েছিল। কিন্তু এবার গিয়ে দেখি যে নানার চুল আবারও সাদা হয়ে গিয়েছে, তাই জন্য আম্মু এবার আবার মেহেদি বেটে নানার মাথায় দিয়ে দিল। আর তোমরা যদি আম্মুর হাতের দিকে একটু ফলো করো তাহলে কিন্তু দেখতে পারবা যে আম্মুর হাত পুরোটা লাল হয়ে গিয়েছে, তার মানে বুঝতেই পারছো যে মেহেদিটা কতটা পরিমাণ বেশি লাল। আর নানাকে যখন আম্মু মেহেদিটা দিয়ে দিয়েছিল, নানা বলছিল আল্লাহ কি যে ঠান্ডা লাগতেছে, অনেক শান্তি লাগতেছে, কারণ মেহেদিটা দেওয়ার পর কিন্তু এমনিতেও মাথা একদম ঠান্ডা হয়ে যায়। তো এই যে এখানে নানাকে মেহেদি দিয়ে দিল। আর এই যে এখানে দেখলো যে ইলিশ মাছ এটা আম্মুর রেখেছিল ইলিশ মাছটা বরফ দিয়ে সবাই মাথায় করে এনেছিল। আর এখানে আম্মুদের নানা, তারপর মামি, আমার 3 মামি মিলে আম্মুকে ইলিশ মাছ বাছাই করে দিচ্ছিল যে কোনটা কোনটা ভালো হবে। তো ইলিশ মাছগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ, তোমরা দেখতে পাচ্ছ। আমার দেখেই কিন্তু মনে হচ্ছে ইলিশ, পদ্মার ইলিশ। খেতে এখন পর্যন্ত টেস্ট করিনি যে এটা কেমন হবে খেতে, কারণ ইলিশ মাছটা এক এক রকমের হয়। কোনোটা খেতে অনেক বেশি ভালো হয়, কোনোটা খেতে একদমই ভালো হয় না। তো এই যে এখানে আম্মুর মাছগুলোকে আঁশটা ফেলে দিল ভালোভাবে। আর এখানে আম্মু নিয়েছিল ছোট ছোট সাইজের, ছোট ছোট না মিডিয়াম সাইজের 10টা ইলিশ মাছ। আর এই যে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ, এটা গ্রামের ফেলানো গাছ, এই গাছের কোনো ভ্যালু নাই গ্রামে, কোনো মূল্য, এটা একটা মূল্যহীন গাছ। আর শহরে এই গাছটা একদম রিচ একটা ট্রি, কারণ এটা সবার ঘরে ঘরে থাকে আর সবার অনেক পছন্দ। ঢাকায় কিন্তু হাজার কষ্ট করেও এই গাছটা অত বেশি গ্রোথ করানো যায় না। গ্রামে দেখতে পাচ্ছেন আমার নানু কিন্তু এগুলো কোনো যত্নও করে না, কিন্তু কত সুন্দরভাবে হয়ে আছে। দেন এই যে এই ভিডিওটা আমরা যেদিন চলে আসবো সেই দিনের সকাল 5টার ভিডিও। আর এখানে আম্মু কচুর যে ডোকা সেটা কাটতে গিয়েছিল।
এই যে এখানে হচ্ছে আম্মু কচু পাতাগুলো দেখে নিয়েছিল, অনেক বড় বড় কচু পাতা। তো এই যে এই গাছগুলোও কিন্তু হচ্ছে সহজে গ্রোথ করানো যায় না। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কিভাবে হয়ে আছে, মানে আমি তো ছিলাম না তখন, আমি তো ঘুমেছিলাম। আর যখন ভিডিওটা দেখতে পেলাম আমি জাস্ট শকড। আমি বলি আম্মু এটা সত্যিই ছিল? বলে যে হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে নানু হচ্ছে আমাদের খেতে দিল। আমরা গিয়েছিলাম, যাওয়ার পর নানু আস্ত 3টা ইলিশ মাছ ভাজলো। দেন ইলিশ মাছ হচ্ছে কচু আর আলু দিয়ে রান্না করলো। দেন এখানে ছিল হচ্ছে কুমড়ো ভাজি। তারপরে হচ্ছে ভাইয়া চলে যাবে, ভাইয়ার জন্য মামি হচ্ছে বানিয়েছিল নাড়ু। তো এই যে এখানে হচ্ছে আম্মু নাড়ু প্যাকিং করে দিচ্ছিল, যেহেতু ভাইয়া আজকেই চলে যাবে তাই জন্য একটু ভালোভাবে প্যাক করে দেওয়া লাগবে। আর ভাইয়া যেহেতু হোস্টেলে থাকে, তো অবসর টাইমে হচ্ছে একটু কিছু খেতে ইচ্ছে করলে নাড়ু এগুলো বের করে খেতে পারে তারা। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড তোমাদেরকে আমি অনেক অনেক বেশি থ্যাংক ইউ বলতে চাচ্ছি, কারণ আমার ভিডিওতে এখন তোমরা অনেক বেশি ভালো রেসপন্স করছো, যা দেখে হচ্ছে আমি নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাচ্ছি। আর আমার অনেক বেশি খুশি হচ্ছে যে আমার ফলোয়ার্স বা আমার বন্ধুরা আমাকে অনেক বেশি হেল্প করছে এই ইউটিউব জার্নিতে। আর আরেকটা কথা বলতে চাই, ভিডিওর মাঝখানে আমার হচ্ছে ঠান্ডা লেগেছে, যার ফলে ভয়েসটা একটু খারাপ আসতে পারে, তাই জন্য হচ্ছে আমি অনেক বেশি সরি। আর আম্মু আর মামি মিলে হচ্ছে কিন্তু অফ ক্যামেরার নাড়ুটা বানিয়ে নিয়েছিল। আর তোমরা বলো তো কারা কারা তোমরা নাড়ু পছন্দ করো? সত্যি কথা বলতে আমার নাড়ু অত বেশিও পছন্দ না, আমি অত বেশি নাড়ু খাই না। আমার আম্মুর নাকি আবার নাড়ু অনেক বেশি পছন্দ, কিন্তু জানি না আম্মু কীভাবে পছন্দ, কিন্তু আমার তো অত বেশি পছন্দ না। অ্যান্ড দেন বাসে উঠে গেলাম, বাসে উঠে একটা সম্পাপড়ি নিলাম, আর সম্পাপড়ি খেতে খেতে বাসে চলে আসলাম। আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।